কাল দুপুরে যদি আপনি পাটনার রাস্তায় দাঁড়াতেন তাহলে হয়তো প্রথমে আপনার চোখে পড়তো ধোঁয়া, তারপর দৌড়তে থাকা শত শত ছাত্রছাত্রী, তারপর পুলিশের লাঠি, আর কয়েক সেকেন্ড পরেই টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাসের ধোঁয়ার মধ্যে ছত্রভঙ্গ হয়ে যাওয়া একটি ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল। বিহারের এই ছবিটা শুধু একটা রাজ্যের ছবি নয়, আজকের ভারতের একটা বড় রাজনৈতিক ছবির খুব গুরুত্বপূর্ণ অংশ। একদিকে ছাত্রদের আন্দোলন, অন্যদিকে অনশন, কোথাও গিয়ে বিরোধীদের বিক্ষোভ, আবার কোথাও সেই বিক্ষোভের পাল্টা কর্মসূচি। দেশ জুড়ে একের পর এক প্রশ্ন উঠে আসছে, আর সেই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষা, কর্মসংস্থান, জবাবদিহি এবং সরকারের ভূমিকা। নমস্কার, আমি নির্ণয় চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন দ্য বাংলা স্ফিয়ার। গত কয়েকদিনে দেশের রাজনৈতিক আবহাওয়া দ্রুত বদলে গেছে। নিটকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভ আজ আর শুধুমাত্র একটি পরীক্ষাকে ঘিরে নেই, এটি ধীরে ধীরে ছাত্রদের ভবিষ্যৎ, পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এবং সরকারের জবাবদিহি অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি নিয়ে জাতীয় বিতর্কে পরিণত হয়েছে। বিহারে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ বল প্রয়োগ করেছে বলে অভিযোগ ওঠে। লাঠিচার্জ, টিয়ার গ্যাস, এসব দৃশ্য ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নতুন করে বিতর্ক তৈরি করেছে। কিন্তু শুধু বিহার নয়, এই প্রতিবাদের ঢেউ দেশের আরো বহু শহরে পৌঁছে গেছে ইতিমধ্যে। কলকাতার ছবিটাও কম গুরুত্বপূর্ণ নয়। কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধে মিশেছিল প্রতিবাদের স্লোগান। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আশুতোষ কলেজ চত্বর থেকে শুরু করে ধর্মতলা, বিভিন্ন জায়গায় ছাত্র সংগঠন, গবেষক, তরুণ তরুণী, নাগরিক সমাজের সদস্যদের রাস্তায় দেখা গেছে। কারোর হাতে প্ল্যাকার্ড, কারোর হাতে জাতীয় পতাকা, কারোর হাতে আম্বেদকরের লেখা সেই কনস্টিটিউশন। কেউ শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি তুলেছেন, কেউ বলেছেন ছাত্রদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হবে, আবার কেউ দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। সংখ্যার বিচারে হয়তো দিল্লি বা পাটনার মতো বিশাল সমাবেশ কলকাতায় এখনো অবধি দেখা যায়নি, কিন্তু কলকাতার রাজনৈতিক ইতিহাস ঘাটলে দেখা যাবে এই শহর যখনই কোনো জাতীয় ইস্যুতে রাস্তায় নামে তখন তার প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত পৌঁছায়। প্রায় একই সময় বেঙ্গালুরু, মুম্বাই এবং দিল্লিতেও বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষের প্রতিবাদ অব্যাহত রয়েছে। আন্দোলন এখন একক কোনো রাজ্যের মধ্যে সীমাবদ্ধ আর নেই, এটি জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এই আন্দোলনের মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সাংসদ চন্দ্রশেখর আজাদও শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রদের দাবির সমর্থনে প্রতিবাদে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহির দাবি তুলেছেন এবং পার্লামেন্ট চত্বরে অনশনে বসেছেন। অর্থাৎ বিষয়টি এখন আর শুধু একটি পরীক্ষা বা একটি মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে দেশের বৃহত্তর রাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠছে। এদিকে রাজধানী দিল্লিতে আরও নাটকীয় পরিস্থিতি তৈরি হয়ে গেছে। প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে প্রতিবাদ মিছিল নিয়ে এগোতে গিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ একাধিক বিরোধী নেতাকে এবং নেতৃত্বকে দিল্লি পুলিশ আটক করে, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ কমেনি, বরং আরো বেড়েছে। কি হয়েছিল? কাল সকাল থেকেই সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ এবং বিরোধী নেতাদের আটক হওয়ার ঘটনার পর আজ পাল্টা কর্মসূচিতে এবং গতকালও পাল্টা কর্মসূচিতে নেমেছিল ভারতীয় জনতা পার্টি। দলের পক্ষ থেকে বিভিন্ন রাজ্য ও জেলা কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত একটি সংবেদনশীল এলাকায় বিক্ষোভের মাধ্যমে বিরোধীরা রাজনৈতিক সংঘাত তৈরি করতে চেয়েছে। অন্যদিকে কংগ্রেসের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের বক্তব্য, ছাত্রদের দাবির পাশে দাঁড়ানো এবং সরকারের কাছে জবাবদিহি চাওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য এবং একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ একই ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক শিবির দুইভাবে ব্যাখ্যা করছে। এদিকে এই বিতর্কের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এতদিন পর তিনি তার মৌনব্রতকে ভঙ্গ করেছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক দীর্ঘ বার্তায় তিনি বলেন, সরকার সংসদে নিট সহ শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য এখন প্রস্তুত। কিন্তু তার অভিযোগ, কংগ্রেস এবং রাহুল গান্ধী ছাত্রদের আন্দোলনকে রাজনৈতিক সংঘাতে পরিণত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ছাত্রদের শুধুই ক্ষোভ নয়, জবাবদিহি অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি এবং সংস্কার পাওয়ার অধিকার রয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে একটি লেখায় বলেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সাথে যুক্ত তাদের কঠোর শাস্তি হবে। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা বিষয়েও তিনি একটি কথাও বলেন।
ফলত যেটা হওয়ার সেটাই হয়েছে। প্রতিবাদকারীরা বিক্ষোভে আরো বিপুলভাবে ফেটে পড়েছে এবং তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। কিন্তু অন্যদিকে আরো একটি কথা আমাদের বোঝা এবং জানা দরকার এবং সব থেকে আগে দেখা দরকার, সেটা হলো নবনির্বাচিত বাংলায় বিজেপি সরকারের একটি গুরুত্বপূর্ণ এক এমএলএ, জনপ্রিয় এমএলএ সজল ঘোষ, তিনি কি বক্তব্য রাখছেন সেটাও দেখে নিন একবার। প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে যত মারা যায়, হ্যাঁ, ওই আপনার নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে অত মারা যায়নি। সোনাম ওয়াংচু একজন বিজ্ঞানী, হয়তো বিজ্ঞানী হিসেবে উনি অনেক নামজাদা লোক, বিরাট ভাবে প্রতিষ্ঠিত, সব ঠিক আছে, কিন্তু কোনো প্রশ্ন ফাঁস হয়েছে বলে কোনো বিজ্ঞানী আবিষ্কার যদি এটা হয়ে থাকে যে আমি 15 দিন না খেয়ে থাকলে এই প্রশ্ন ফাঁস বন্ধ হয়ে যাবে, বা কোনো মন্ত্রীকে সরিয়ে দিলে এই প্রশ্ন ফাঁস বন্ধ হয়ে যাবে, তাহলে জানতে হবে এর পেছনে রাজনীতি আছে। বিজ্ঞানী বলে তিনি যে রাজনীতি করতে পারবেন না এমন কথা নয়, তিনি যে কাজটা করছেন সেটা রাজনীতি। অন্যদিকে বিরোধীরা নিজেদের অবস্থান থেকে এক চুলও সরতে নারাজ। রাহুল গান্ধী আবারও দাবি করেছেন ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলায় তাদের আটক করা হয়েছিল। কংগ্রেসের বক্তব্য, যখন দেশের বিভিন্ন প্রান্তে ছাত্ররা রাস্তায়, তখন সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল তাদের কথা শোনা, রাজনৈতিক সংঘর্ষ তৈরি করা নয়, আর কাদা ছোড়াছুড়ি তো একেবারেই নয়। এই বিতর্কের প্রভাব সংসদেও পড়েছে। নিট সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের লাগাতার প্রতিবাদের জেরে সংসদের কার্যক্রম বারবার ব্যাহত হয়েছে। শাসক ও বিরোধী দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে দায় চাপাচ্ছে। একদিকে সরকার বলছে তারা আলোচনার জন্য প্রস্তুত, অন্যদিকে বিরোধীদের অভিযোগ বাস্তব সমস্যার সমাধানের বদলে বিষয়টিকে দীর্ঘসূত্রিতার মধ্যে রাখা হয়েছে। কিন্তু সংসদের বাইরের ছবিটাও হয়তো আরো বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কারণ এই মুহূর্তে দেশের বিভিন্ন শহরে এখনো প্রতিবাদ চলছে। কোথাও ছাত্ররা মোমবাতি হাতে বসে আছে, কোথাও স্লোগান উঠছে, কোথাও আবার সাধারণ মানুষও ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছে। সোনাম ওয়াংচুকের অনশন, ছাত্র সংগঠনগুলোর ধারাবাহিক আন্দোলন, বিরোধীদের রাস্তায় নামা এবং শাসক দলের পাল্টা কর্মসূচি, সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ এখন ক্রমশ আরো উত্তপ্ত হয়ে উঠছে। আর এই পরিস্থিতির মধ্যেই সবচেয়ে বড় প্রশ্নটি এখন রাজনীতির নয়, প্রশাসনের। কারণ আন্দোলন যত দীর্ঘায়িত হয় ততই বাড়ে মানুষের প্রত্যাশা এবং ক্ষোভ। এই মুহূর্তে যদি দেশের রাজনৈতিক মানচিত্রটা চোখের সামনে কল্পনা করেন, তাহলে হয়তো একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠবে। লাদাখে অনশন, দিল্লিতে রাজনৈতিক সংঘাত, পাটনায় ছাত্রদের বিক্ষোভ, কলকাতায় সংহতি মিছিল, বেঙ্গালুরুতে প্রতিবাদ, বিহারের প্রতিবাদ, সংসদের ভেতরে অচলাবস্থা এবং সংসদের বাইরে উত্তপ্ত রাজনীতি। এগুলোকে আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখলে হয়তো মনে হবে এগুলোর প্রতিদিনের রাজনৈতিক খবর, কিন্তু সেই ভাবনা হয়তো আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু সবগুলো ছবিকে একসঙ্গে রাখলে একটা অন্য ছবি তৈরি হয়, সেটা হলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম যাদের আমরা জেনজি বলে চিনে থাকি, তারা শিক্ষা, কর্মসংস্থান, স্বচ্ছতা এবং জবাবদিহি নিয়ে আরো জোরালোভাবে প্রশ্ন তুলছে। এটা ঠিক যে প্রতিটি আন্দোলনের সঙ্গে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান স্পষ্ট করছে, কেউ সমর্থন করছে, কেউ বিরোধিতা করছে, কেউ পাল্টা কর্মসূচি করছে। এটাই গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে সুন্দর বাস্তবতা। কিন্তু তার মধ্যেও একটা বিষয় অস্বীকার করা কঠিন, যখন দেশের বিভিন্ন রাজ্যে একই সময় ছাত্ররা রাস্তায় নামে, যখন একের পর এক প্রতিবাদ কর্মসূচি সামনে আসে, যখন অনশন, ধর্ণা, বিক্ষোভ সবকিছু একই সময় জাতীয় আলোচনার অংশ হয়ে ওঠে, তখন সেটাকে শুধুই একটি রাজনৈতিক বিতর্ক বলে পাশ কাটিয়ে চলে যাওয়া খুব কঠিন এবং অনুচিত। সরকার বলছে তারা আলোচনা করতে প্রস্তুত, বিরোধীরা বলছে সরকার মানুষের কথা শুনছে না, কিন্তু সাধারণ মানুষ হয়তো অন্য একটি উত্তর খুঁজছে। তারা জানতে চাইছে এই পরিস্থিতির সমাধান, কারণ আন্দোলন যত দীর্ঘ হবে অনিশ্চয়তা তত বাড়বে, ছাত্রদের উদ্বেগ বাড়বে, রাজনৈতিক উত্তেজনা বাড়বে, আর সেই সঙ্গে বাড়বে সরকারের ওপর বিপুল পরিমাণ চাপ। এখন দেখার বিষয় সরকার এই পরিস্থিতিকে কিভাবে সামলায়। তারা কি আন্দোলনরত ছাত্র, শিক্ষক, সামাজিক কর্মী এবং বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার পথ বেছে নেবে, নাকি সংঘাত এবং পাল্টা সংঘাতের রাজনীতি আগামী দিনের প্রধান ছবি হয়ে থাকবে? কারণ ইতিহাস বারবার দেখিয়েছে প্রতিবাদকে শুধুমাত্র আইন শৃঙ্খলার প্রশ্ন হিসাবে দেখলে তার রাজনৈতিক সমাধান হয় না কখনো। আবার প্রতিটি আন্দোলনকেও শুধুমাত্র রাজনৈতিক অস্ত্রে পরিণত করলে মূল সমস্যার সমাধান অধরাই থেকে যায়। তাই আগামী কয়েকদিন শুধু সরকারের জন্য নয়, ভারতের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার কি এই ক্রমবর্ধমান চাপ সামাল দিতে পারবে, নাকি দেশ জুড়ে ছড়িয়ে পড়া এই আন্দোলন আগামী দিনে আরো বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠবে কেন্দ্রীয় সরকারের কাছে?
এই প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করবে আগামী কয়েক সপ্তাহের ভারতের রাজনৈতিক দিক নির্দেশ। আপনাদের কি মনে হয়, সরকার কি এই পরিস্থিতি সফলভাবে সামলাতে পারবে? ছাত্রদের আশা ভরসা কি পূরণ হবে, নাকি এই অসন্তোষ আরো বিস্তৃত হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এমনই তথ্য সমৃদ্ধ এবং নিরপেক্ষ গভীর প্রতিবেদন পেতে আমাদের চ্যানেল দ্য বাংলা স্পিয়ারের সঙ্গে থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।